একজন সফল মানুষ তার কাজের বিষয় খুব ভালো করে জানে। একজন সফল মানুষ তার নিজের কাজে একজন বিশেষজ্ঞ। অতএব আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার পেশায় দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে আপনার কাজটাকে ভালো করে শিখতে হবে এবং সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে হবে। এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা সফল মানুষই তাদের নিজেদের পেশায় একজন বিশেষজ্ঞ। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার কাজটাকে আয়ত্ত করে সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন। লেখক রবার্ট গ্রিন তার লেখা বই মাস্টারিতে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ নিজেদের পেশায় একজন মাস্টার হয়ে উঠতে পারবেন, অর্থাৎ কিভাবে একজন মানুষ তার কাজে একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন। তিনি বলেছেন একজন মানুষকে তার নিজের কাজে মাস্টারি অর্জন করতে হলে সর্বপ্রথম তাকে জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং এরপরে সেই লক্ষ্যের দিকে কাজ করতে হবে। লেখক বলেছেন মাস্টারিকে অর্জন করবার জন্য আপনাকে সফলতার থেকে বেশি নিজের কাজগুলোকে ভালো করে শেখার দিকে মনোযোগ দিতে হবে। লেখক তার বইতে কিছু ইতিহাসে সবথেকে বেশি সফল মানুষের উদাহরণ দিয়েছেন যারা তাদের নিজেদের কাজে একটা মাস্টারি অর্জন করতে পেরেছিলেন, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন, প্রফেশনাল বক্সার ফ্রেডি রোচ ইত্যাদি। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো লাগার জায়গা অথবা একটা ভালো লাগার বিষয় থাকে, কিন্তু পরিস্থিতির চাপে অথবা সমাজের চাপে অধিকাংশ মানুষই সেগুলোকে অনুসরণ করেন না। লেখক বলেছেন আপনার জীবনেও যদি এই ধরনের কোনো একটা ভালো লাগার বিষয় থাকে তাহলে আপনি সেটাকে অনুসরণ করুন। অধিকাংশ মানুষই নিজেদের এই স্বপ্নগুলোকে দমন করে দেয় এবং অন্যদের দেখানো পথে জীবনে অনুসরণ করেন। লেখক বলেছেন অন্যদের দেখানো পথ অনুসরণ করবার কিছু ভালো দিক আছে, কিন্তু সেক্ষেত্রে বাস্তবে আপনি আপনার স্বপ্নগুলোকে কখনোই অনুসরণ করতে পারবেন না। লেখক বলেছেন ইতিহাসের প্রায় সকল সফল ব্যক্তিরাই তাদের জীবনের কোনো একটা সময়তে গিয়ে নিজেদের ভিতরের এই স্বপ্নগুলোর ব্যাপারে বুঝতে পেরেছিলেন এবং নিজেদের জীবনে সেই পথ অনুসরণ করেই বাস্তবে সফল হয়েছিলেন। লেখক তার বইতে লিওনার্দো দা ভিঞ্চির উদাহরণ দিয়ে এটা বলেছেন, লিওনার্দোর কাছে তার জীবনের স্বপ্ন স্পষ্ট হয়ে যায় যখন তিনি তার বাবার অফিস থেকে কাগজ চুরি করা শুরু করেছিলেন। তিনি এই কাগজগুলোকে চুরি করে সেটার উপরে বন্য প্রাণীদের ছবি আঁকতেন। তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন এবং তিনি তার জীবনে তার এই ভিতরের আওয়াজটা শুনে সেটাকে জীবনে অনুসরণ করেছিলেন। আপনি আপনার এই ভিতরের আওয়াজ যেই দিন শুনতে পাবেন আপনি সেই দিন থেকে সেটাকে অনুসরণ করবার চেষ্টা করুন। লেখক বলেছেন একটা স্বল্পমেয়াদী সাফল্যের থেকে জীবনে শেখার দাম অনেক বেশি। লেখকের মতে মানুষ দু রকমভাবে জীবনে ব্যর্থ হতে পারে। প্রথমটি হলো মানুষ জীবনে ভয় পায় অথবা একটা নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে এবং এই কারণে এই ধরনের মানুষেরা অধিকাংশ সময়তেই তাদের কাজগুলোকে শুরু করে উঠতে পারে না। এই ধরনের ব্যর্থতা থেকে একজন মানুষ কখনোই জীবনে কিছু শিখতে পারবে না এবং এই ধরনের ভীরুতা একজন মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। দ্বিতীয় ধরনের ব্যর্থতা একটা সাহসী এবং উদ্যমী মনোভাব থেকে আসে। একজন সাহসী এবং উদ্যমী মানুষ নিজের জীবনের স্বপ্নগুলোকে অনুসরণ করতে ভয় পায় না, আর যদি তারা তাদের কাজে কোনোভাবে ব্যর্থ হয় তাহলে তারা সেটার থেকে শিখতে পারে। একজন মানুষ যদি বারবার ব্যর্থ হয় তাহলে এটা তার চেতনাকে শক্ত করবে এবং সে এটা স্পষ্টভাবে বুঝতে পারবে যে তার আসলে কি করা উচিত। এরপর লেখক বলেছেন একবার যখন মানুষ নিজের ভিতরের আওয়াজ শুনে নিজের স্বপ্নগুলোকে অনুসরণ করেন অধিকাংশ সময়তেই তারা তাদের কাজের মাধ্যমে একটা আর্থিক পুরস্কার খোঁজার চেষ্টা করেন। লেখকের মতে আপনার কেরিয়ারের শুরুতে যেই কাজগুলোর মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন সেটা আর্থিক পুরস্কারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আপনি এই ধরনের ভূমিকাগুলোকে নিজের জীবনের জন্য বেছে নিন। যদি আপনি সেগুলোর থেকে কম অর্থ উপার্জন করেন তাহলেও ঠিক আছে। একবার যদি আপনি আপনার বিষয়ের কাজগুলোকে ভালো করে শিখে নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি সেটার থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনি শেখার ভূমিকা থেকে যেই রকম জ্ঞান অর্জন করতে পারবেন তা আপনাকে কয়েক দশক ধরে সাহায্য করবে। একটা মর্যাদাপূর্ণ চাকরি থেকে আপনি স্বল্প মেয়াদে যা লাভ করবেন সেটা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। প্রাক্তন পেশাদার বক্সার ফ্রেডি রোচও তার জীবনের শুরুতে এই নীতিকেই অনুসরণ করেছিলেন। তিনি বক্সিং শেখার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। রোচ তার বক্সিং জীবনের শুরুতে কোনো বেতন ছাড়াই একটা বক্সিং সেন্টারে যোগদান দিয়েছিলেন। এই বক্সিং সেন্টারে রোচ তার দক্ষতা বিকাশ করতে সক্ষম হন এবং এরপর রোচ তার পরবর্তী জীবনে বক্সিংয়ের মাধ্যমে অনেক বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হন। তিনি যদি তার জীবনের শুরুতে অল্প কোনো বেতনের একটা চাকরিতে ঢুকে যেতেন তাহলে হয়তো তিনি এই জিনিসটা কখনোই অর্জন করতে পারতেন না।
তিনি তার ভালো করে শেখার উপরে জোর দিয়েছিলেন এবং এই জিনিসটাই তাকে জীবনে সফলতা এনে দিয়েছিল। 19 শতকের বিখ্যাত জীববিজ্ঞান চার্লস ডারউইন, যিনি ইভলিউশন থিওরির জন্য জনপ্রিয়, তিনিও তার প্রথম জীবনে এই শেখার উপরেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। চার্লস একটা মেডিকেল স্কুল এবং একটা চার্চে ভালো বেতনের চাকরি পান, কিন্তু তিনি শেখার জন্য এই চাকরিগুলোর প্রত্যাখ্যান করেন। তিনি তার জীবনের জন্য একটা বিকল্প পথ বেছে নিয়েছিলেন, যেটা শেখার ওপরেই জোর দিয়েছিল। তিনি বিনা বেতনে একটা জাহাজে কাজ করবার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর ফলে যাত্রার পথে তার মধ্যে বহিরাগত গাছপালা এবং প্রাণীর সম্পর্কে একটা অবিশ্বাস্য জ্ঞান জন্মায় এবং তার এই জ্ঞানের সাহায্যেই ভবিষ্যতে তার দ্বারা ইভলিউশন থিওরির জন্ম হয়। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন তাহলে আমরা হয়তো তার থেকে এই ইভলিউশন থিওরি পেতাম না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও এই রকম পথ অনুসরণ করেছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত মোমবাতির ব্যবসায় যোগদান করবার পরিবর্তে তিনি তার নিজের পথ নিজে বানিয়েছিলেন। তিনি তার জীবনের শুরুর দিকে একটা প্রিন্টিংয়ের কাজে যোগদান করেছিলেন এবং এই জিনিসটার মাধ্যমে তিনি পাঠ্য রচনা করতে শিখেছিলেন। তার এই শেখার প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি সবথেকে প্রভাবশালী আমেরিকানদের মধ্যে একজন হয়ে ওঠেন। এই 3 ব্যক্তির জীবনের উদাহরণ দিয়ে লেখক বলেছেন, আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে অর্থের পিছনে না ছুটে নিজের শেখার উপরে আপনি জোর দিন। আপনার কেরিয়ারের শুরুতে আপনি এমন সুযোগগুলোর সন্ধান করুন যেটা আপনাকে শিখতে এবং আপনার দক্ষতাকে বাড়াতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদে আপনি এই সুযোগগুলো থেকে যথেষ্ট উপকৃত হবেন। এরপর লেখক বলেছেন, জীবনে সফল হবার জন্য আপনি একজন পরামর্শদাতার অনুসন্ধান করুন। লেখক তার বইতে শেখার ওপরে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আপনি এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে শিখতে সাহায্য করতে পারবে, আপনাকে পরামর্শ দিতে পারবে এবং আপনার দক্ষতার বিকাশ করতে একটা সাহায্য করবে। আপনি যদি জীবনে সবকিছু শেখার একটা চেষ্টা করেন তাহলে আপনি কোথায় ভুল করছেন সেটা বোঝার চেষ্টা করতে হবে এবং এর ফলে আপনার সময় অনেক বেশি নষ্ট হবে। অতএব আপনাকে এমন একজন পরামর্শদাতাকে খুঁজে বের করতে হবে যিনি আপনাকে জীবনে গাইড করতে পারবে। আপনি যদি এমন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অনেকটা সময় বাঁচাতে পারবেন। লেখক বলেছেন, আপনি যেমন একজন পরামর্শদাতার দ্বারা উপকৃত হতে পারেন, একজন পরামর্শদাতাও আপনার দ্বারা উপকৃত হতে পারে। লেখকের মতে একজন পরামর্শদাতা 2 রকমভাবে উপকৃত হতে পারে। একজন পরামর্শদাতা তার শিষ্যের ভিতরে তার ছোটবেলা দেখতে পায় এবং এর ফলে তিনি তাকে আরও বেশি করে পরামর্শ প্রদান করেন। একজন শিষ্য একটা দক্ষতা স্তরে পৌঁছে গেলে তিনি তার পরামর্শদাতার প্রশংসা করেন। এই কারণে তারা তাদের পরামর্শদাতার কথাগুলোর উপরে অনেক বেশি মনোযোগ দেয় এবং অন্যান্য উৎসর তুলনায় তারা তাদের পরামর্শদাতার জ্ঞানকে খুব সহজেই শোষণ করতে পারে। কিছু মানুষ এটা মনে করেন যে আপনি যদি শুধু কোনো একজন পরামর্শদাতাকে অনুসরণ করেন তাহলে আপনার একটা সীমিত জ্ঞান হবে। লেখক বলেছেন, বাস্তবে এটা সত্য না। তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের উদাহরণ দিয়ে এটা বলেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট মহান দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার বিষয় শিখেছিলেন। বাস্তবে আলেকজান্ডার অ্যারিস্টটলের থেকে অনেক বেশি এগিয়ে গেছিল। আলেকজান্ডার অ্যারিস্টটলের কাছ থেকে যেই পাঠগুলো শিখেছিলেন তার উপরে ভিত্তি করে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি জীবনে সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন। অতএব লেখক এটা বলেছেন, আপনি আপনার লক্ষ্যগুলোকে আপনার পরামর্শদাতার সাথে মিল না করে আপনি সেটাকে অতিক্রম করবার একটা চেষ্টা করুন। এর জন্য আপনি তাদের পরামর্শগুলোকে শুনুন এবং এর সাথে নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি জীবনে এগিয়ে যান। আমরা সকলেই বাস্তবতার সাথে সংযুক্ত হতে চাই। অনেক সময় এই বাস্তবতার সাথে সংযুক্ত হওয়ার জন্য মানুষ মাদক অথবা অ্যালকোহলে লিপ্ত হয়, অথবা কোনো বিপজ্জনক খেলাধুলা অথবা কোনো ঝুঁকিপূর্ণ আচরণে লিপ্ত হয়। লেখক বলেছেন, বাস্তবে এই বাস্তবতার সাথে সংযুক্ত হওয়ার সবচেয়ে সন্তোষজনক এবং শক্তিশালী উপায় হলো সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে। লেখক বলেছেন, কোনো সৃজনশীল প্রতিক্রিয়ার মাধ্যমে একজন মানুষ জীবন্ত অনুভব করেন, কারণ সে এটা মনে করে যে বাস্তবে সে কিছু তৈরি করতে পেরেছে, সে শুধুমাত্র এই প্রকৃতিকে ভোগ করছে না। এই রকম কাজ করে বাস্তবে একজন মানুষ আসলে নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন। একজন পরামর্শদাতা আপনাকে আপনার ক্ষেত্রের সাথে সম্পর্কিত সব ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে শিখতে সাহায্য করে। লেখক বলেছেন, আপনাকে এই জ্ঞানের স্তরকে অতিক্রম করবার একটা চেষ্টা করতে হবে, কারণ আমাদের পৃথিবীর ক্রমাগত পরিবর্তন ঘটছে এবং এই জন্য আপনাকে এটার সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে হবে। অতএব আপনাকে নির্ভীক হতে হবে এবং উন্মুক্ত মন অবলম্বন করতে হবে। লেখক বলেছেন, আমরা যখন শিশু ছিলাম তখন আমরা এই রকম ছিলাম। একজন শিশুর মন নতুন ধারণার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে এবং তিনি এটা বিশ্বাস করেন যে জীবনে সব কিছুই সম্ভব।
এছাড়াও একজন শিশু বিশ্ব সম্পর্কে অত্যন্ত অনুসন্ধানী হয়। একজন শিশুকে যতই শেখানো হোক না কেন, তিনি সব সময় প্রশ্ন করতে থাকে এবং নতুন নতুন জিনিস শিখতে থাকে। বাস্তবে একজন শিশুই হলো প্রকৃত সমস্যা সমাধানকারী। বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিক্যাল কম্পোজার মোজার্টের উদাহরণ দিয়ে লেখক এটা বলেছেন যে মোজার্ট অল্প বয়স থেকেই একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি ক্লাসিক সঙ্গীত পরিবেশন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং এই কারণে তিনি নিজের সঙ্গীত রচনা করবার একটা সিদ্ধান্ত নেন। মোজার্ট সঙ্গীত শিল্পে আগে যা শিখেছিলেন সেগুলোকে ব্যবহার করে এবং এর সাথে নিজের কিছু দক্ষতা যোগ করে তিনি সঙ্গীতগুলো রচনা করেন। এই কারণে শ্রোতারা তার সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যেতেন। অতএব আপনি আপনার জীবনের কাজগুলোকে আগে শিখুন এবং এরপর এর মধ্যে নিজের কিছু দক্ষতা যোগ করুন এবং এই জিনিসটাই আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে। লেখক বলেছেন জীবনে সমস্যা সমাধান করবার ক্ষমতা সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখক এটা বিশ্বাস করেন সৃজনশীল শক্তির দ্বারা সমস্যাগুলোকে সমাধান করা আরও বেশি কার্যকর। তিনি বলেছেন এই সমস্যা সমাধানের ক্ষমতাকে বাস্তবে প্রশিক্ষিত করা যেতে পারে। সমস্যা সমাধানের প্রশিক্ষণের কৌশলে সর্বপ্রথম আপনার চিন্তাভাবনাগুলোকে প্রসারিত করবার একটা চেষ্টা করুন। একটা সমস্যার জন্য কার্যকরী একটা সমাধান অন্য আর একটা সমস্যার জন্য বাস্তবে কাজ নাও করতে পারে। অতএব যে কোনো একটা সমাধানকে ব্যবহার করবার আগে আপনাকে এটা দেখে নিতে হবে যে আপনার সমস্যার জন্য এটা কার্যকর কিনা। আমাদের সমাজে নির্দিষ্ট কিছু সমস্যার জন্য নির্দিষ্ট কিছু সমাধান রয়েছে। আপনি যদি আপনার সমস্যার জন্য সমাজের দ্বারা নির্ধারিত সমাধানগুলোর ব্যবহার করেন তাহলে এটা আপনার সৃজনশীলতাকে এবং উদ্ভাবনী চিন্তাভাবনাগুলোকে সীমিত করে দেবে। লেখক বলেছেন আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও বেশি সৃজনশীল হওয়ার প্রথম ধাপ হলো আমাদের চারপাশের বিশ্বকে ভিন্নভাবে দেখা। আপনাকে আপনার চারপাশের পরিবেশকে অন্যরকমভাবে দেখতে হবে। একটা গবেষণায় এটা দেখা গেছে যে কোনো একটা কাজে 10,000 ঘন্টা অনুশীলনের পর আমাদের মস্তিষ্কের গুণগতভাবে পরিবর্তন হয়। আমাদের মস্তিষ্কের পূর্বের সংযোগহীন অঞ্চলগুলোর মধ্যে একেবারে একটা নতুন সংযোগ তৈরি হয়। এটা আপনাকে আপনার যে কোনো সমস্যার একটা ভিন্ন উপায় দ্রুত কল্পনা করতে সাহায্য করবে। অ্যালবার্ট আইনস্টাইনও তার বৈজ্ঞানিক চিন্তাভাবনার জন্য এই জিনিসটারই ব্যবহার করেছিলেন। তিনি তার বৈজ্ঞানিক চিন্তাভাবনাগুলোকে করবার সময় অনেক সময়তেই ভায়োলিন বাজাতেন। এই জিনিসটাই তাকে তার সমস্যাগুলোর জন্য একটা সৃজনশীল চিন্তাভাবনা করতে সাহায্য করেছিল। আপনিও আপনার জীবনে আপনার সমস্যাগুলোর জন্য এই একই জিনিস করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।